আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদেরকে আমি করাবো হলো রম্বস। রিজভি তুমি বসতে পারো, সমস্যা নাই। কি করাবো তোমাদের? রম্বস। তোমরা সবাই বের করো 106 পৃষ্ঠা রম্বস। আমরা তো রম্বসের সংখ্যা সবাই জানি, তাই না? কে কে জানি বলো তো রম্বস? রম্বস হলো, আমার সঙ্গে কে বলবে, যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোন সমকোণ নয়, তাকে রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস, ঠিক আছে? বর্গ এক ধরনের রম্বস। আমরা তো ভূমি জানি, ভূমি জানি না? ভূমি জানি? কোনটা ভূমি বলো তো? কে পারবা? যেটা নিচে বা আমার পায়ের তলায় যেটা আছে সেটাই ভূমি। আমরা যেহেতু চার বাহু দৈর্ঘ্য সমান নয়, তবু আমরা ভূমিটা সমান করব, ঠিক আছে? কি সমান করব? এই ভূমিটা যেন সমান থাকে। তারপর আমরা চিন্তা ভাবনা করব। এটা রম্বসের বৈশিষ্ট্য বলেছি যে চতুর্ভুজের প্রত্যেকটা চারটে বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনোই সমান না। ভাবা চিন্তার বিষয় আছে। তাহলে কোন কোণে কি সমান না, ঠিক আছে? তাহলে আমি প্রথমে একটা কোণ বাঁকা করে দিয়ে দিই। প্রথমে আমি একটা কোণ বাঁকা করে দিলাম, তার মানে এটা 90 ডিগ্রি হলো না। হলো না। তাহলে আমি সংজ্ঞাতে বলেছিলাম, আমার সাথে বলো, যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনোই সমকোণ নয়, তাকে রম্বস বলে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এটা প্রশ্ন হলো, বাহু দৈর্ঘ্য সমান কিন্তু সমকোণ না। তাহলে আমরা এটা সেট করব। তাহলে কি করা যায়? এটার নাম কি তোমরা জানো কেউ? কি বলো? রুল কম্পাস। এটার নাম রুল কম্পাস। আর আরেকটা আছে, এটার নাম কাঁটা কম্পাস। কাঁটা কম্পাস। দেখো, চারটা বাহু দৈর্ঘ্য সমান বলে নে। তাহলে চারটা বাহু দৈর্ঘ্য আমরা সমান করব। এটা কিন্তু দেখতে বড় লাগছে না? এটাও কেটে সমান করব, চারটায় সমান করব। তাহলে এটা যত বড় নিলাম আমি, এটা অত বড় নিলাম। এবার তোমাদের সন্দেহ হলো? সমান হলো? এটা সমান, এটা সমান হলো। যেহেতু রম্বস করতে চার বাহু দৈর্ঘ্য সমান, এখন এখান থেকে একটা চাপ আঁকবো, আবার এখান থেকে একটা চাপ আঁকলাম। এই চাপ দুইটা এখন আমি যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের রম্বস হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? এই বাহু দৈর্ঘ্য বড় হোক, আমাদের বাহু বেশি এই পর্যন্ত, তাই না? আর এই পর্যন্ত আমাদের একটা বাহু নিলাম। তাহলে আমরা এখানে ক খ দিতে পারি বা এ বি সি ডি দিতে পারি। তাহলে ক খ গ ঘ, এর নাম কি? রম্বস। এর নাম কি বলো তো? রম্বস। তাহলে রম্বস নিলাম, তাই না? তাহলে এর সংখ্যাটা আমরা কে পারবো? হাত উঠাও তো। এর সংজ্ঞা কে পারবো? সংজ্ঞা মানে কাকে বলে? সবাই পারবা? কে পারবা? আসলে রিমতি এসে সামনে এসো। আমরা রিমতির সঙ্গে সঙ্গে সবাই করবো। রিমতি বলবে, সবাই আমরা তার সঙ্গে সঙ্গে বলবো। বলো। যে চতুর্ভুজের চারটি দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চার বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনোই সমকোণ নয়, তাকে রম্বস বলে। ঠিক আছে? শিখলাম আমরা রম্বসের সংজ্ঞা শিখলাম। আমরা সবাই একটা রিমতির জন্য সবাই একটা তালি দিই। সবাই একটা বলে ধন্যবাদ। আজকে রম্বসটা আঁকলাম এবং আঁকাও শিখে দিলাম। ঠিক আছে?